হাই হ্যালো ধন্যবাদ বন্ধুগুলা, আজকে ব্লগখানে তোমাকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমার জার্নি হচ্ছে গৌহাটি টু নিউ কুচবিহার, আর আজকে ব্লগটা স্টার্ট করলাম গৌহাটি প্ল্যাটফর্ম থেকে আর কি। তো আজকে আমার ট্রেন সংখ্যা হচ্ছে 12346 সরাইঘাট এক্সপ্রেস। তো এর আগের দিনে ব্লগটা করি পাক নেই, কারণ অনেক রাত্রে আমার ট্রেন জার্নি ছিল, আর তার মধ্যে জেনারেলে আসি। জেনারেলের পরিস্থিতিটাও খুব খারাপ ছিল। আর যে দেখতে পাচ্ছেন মোর সাথে আছে নন্দিনী। তো অলরেডি আমার ট্রেন আর কি প্ল্যাটফর্মত 1 নম্বর প্ল্যাটফর্ম আসে আছে আর কি। তো আমরা এলা যাবো আর কি, ট্রেনত উঠবো আর কি। টিকিট অলরেডি কাটা শেষ আর কি, জেনারেল টিকিট কাটছি। আর এলা বর্তমানে ঘড়ির বাজছে 11টা 47। তো চলো, তো বন্ধুগুলো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি, আর ঘড়ির বাজছে 11টা 50। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে আছে আর কি। আর ট্রেনটা 12টা 20 আর কি এটি থেকে রওনা দিবে আর কি। তো আজকের জার্নি হচ্ছে জেনারেলের জার্নি আর কি। আর জেনারেলের জার্নি কিসের জন্য বারবার কল লেখছুম, এটার কারণটাও তোমাকে জানাবে আর কি এই ভিডিওর মাধ্যমে আর কি। তো 12টা 20 এটি থেকে ট্রেন রওনা দিবে। তো যে নন্দিনী কী করে লিখছে দেখো। ওই এই তো পুরো হিরোইন কমেন্ট করে কমেন্ট করি তো কেমন লাগিয়েছে না কমেন্ট করি। কি আর বলবো, এই যে জেনারেলে যাচ্ছি, এটাই হচ্ছে অনেক বড় হচ্ছে চ্যালেঞ্জ। কারণ জেনারেলে তো আমরা সচরাচর যাই না, তোমরা দেখেনে আমরা মানে স্লিপার বা এসিতেই যাওয়া আসা করি। তো যাই হোক, এবার কিছু সমস্যার জন্য যাওয়া পেলাম না। তো দেখি কি হয়। তো তাও কপাল এত ভালো যে জানলার বগল সিট পাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। চলো এলা ট্রেনও দুটো আর কি, ট্রেন দিয়ে তারপরে ট্রেনটা ছাড়ুক, তারপর বাকি কথা হওয়া লিখছে আর কি। ঠিক আছে। তো বন্ধুগুলো বাজি লেগছে ঘড়ির 12টা 23। তো আমার ট্রেনটা গৌহাটি প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়ে দিল আর কি। তো যেটা হচ্ছে 12টা 20-তে রওনা দেওয়ার কথা, সেটাই হচ্ছে 12টা 23, 3 মিনিট লেট। আর আমার ট্রেন বলতে আর কি সরাইঘাট এক্সপ্রেস। তো এই সরাইঘাট এক্সপ্রেস করি আর কি আজকে আমার জার্নি নিউ কুচবিহার অবধি। আর এই ট্রেনের ব্যাপারে সমস্তটা তোমাকে কম আর কি, কীরকম জার্নি অভিজ্ঞতা হয় সরাইঘাট এক্সপ্রেসে। তো আলা বর্তমানে বাইরের নাজারাটা দেখান তোমাকে, এই যে দেখি পাচ্ছেন গৌহাটি প্ল্যাটফর্মের নাজারাটা। আর আমরা গৌহাটি প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়ে দিয়েছি। আর এই ট্রেনটা হচ্ছে সরাইঘাট ট্রেন, মানে সরাইঘাট এক্সপ্রেসটা আর কি গৌহাটি থেকে হাওড়া অবধি আর কি এই গন্তব্যস্থল। আর আমার গন্তব্যস্থল হচ্ছে নিউ কুচবিহার অবধি। তো নিউ কুচবিহার অবধি তোমাকে এক্সপিরিয়েন্সটা জানেন যে কীরকম এই ট্রেনের আর কি আমার এক্সপিরিয়েন্স। আর এই যে দেখো, এনে বাইরের ন্যাচারাল ভিউটা দেখি লিখছে, আর টেরা চোখে দেখি লিখছে, কয় মুখ ভিডিও নিয়ে লিখছিস নাকি? হ্যাঁ অবশ্যই। আমি দেখ তুই বাইরের নাজারা দেখ, আর মুই ট্রেনের ব্যাপারে আমার অডিয়েন্সগুলাক বা আমার ফ্রেন্ডগুলাক জানাং যে সরাইঘাট এক্সপ্রেসটা কীরকম না কীরকম আর কি, আর জার্নি এক্সপিরিয়েন্সটা কীরকম সেটাও আর কি আমার অডিয়েন্সগুলাক বা আমার ফ্রেন্ডসগুলাক জানানোর দরকার। তো বন্ধুগুলা এলা তোমারগুলোর সাথে শেয়ার করো আমার যে গৌহাটি থেকে নিউ কুচবিহার অবধি জার্নি আজকের। এই নিউ কুচবিহার অবধি জার্নির জেনারেল ভাড়া আর কি কত পড়লে আর কি। তো আমার যেহেতু দুইজন আছি, তো দুইজন মিলিয়ে আমার টিকিট ভাড়া পড়লে আর কি 270 টাকা, মানে একজনে 135 টাকা করে ভাড়া পড়লে। তো জেনারেলে যাওয়া লিখছি ঠিকই, কিন্তু মানে অতটা মনে হচ্ছে না যে জেনারেলে আসি। মানে অনেক কিছুই আর কি ফ্যাসিলিটির দিক থেকে ভালোই দেখলাম আর কি সরাইঘাট এক্সপ্রেসের। তো লাস্ট অবধি না দেখলে পরে তো আর করবেন না কেমন, মানে এতক্ষণ অবধি মানে গৌহাটি থেকে কামাখ্যা যাওয়ার রাস্তার মধ্যে এতটুকুর মধ্যে মোটামুটি ভালোই দেখলাম। প্লাস আরপিএফও আছে আর কি ট্রেনত আর কি দেখলাম। তো এই দিক থেকে কম যে সরাইঘাট এক্সপ্রেস খুবই ভালো। তো লাস্ট অবধি দেখার পরে মানে নিউ কুচবিহার অবধি জানাগো, তারপরে তোমাকে সম্পূর্ণ রিভিউটা দিম আর কি যে কীরকম আর কি সরাইঘাট এক্সপ্রেসের জার্নি আর কি। আর এই যে দেখো, শহরের মাঝখান দিয়ে ট্রেন লাইনটা চলে গেছে, পাশতে হচ্ছে শহরের হাইওয়ে আর কি। আর মানে গৌহাটি মানে তোমার হিল সাইড এলাকা আর কি। তো সেই ক্ষেত্রে দেখো ছোট ছোট পাহাড়গুলোও দেখির পাবেন, শহরের মাঝখানে মাঝখানে পাহাড়। আবার এই সাইডে হচ্ছে ট্রেন লাইন, আবার এই পাশে হচ্ছে মনে করো শহর এলাকা। দেখতে এতটা সুন্দর লাগিয়েছে মানে ভিউটা আর কি, তোমার সাথে মানে জিনিসটা শেয়ার না করি পারলুম না, বা তোমার সামনে তুলি না ধরি পারলুম না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট পাহাড়গুলা। হ্যাঁ, মাঝখানে হচ্ছে তোমার হাইওয়ে। হ্যাঁ, তারপরে এদিকে ট্রেন লাইন, মানে এতটা সুন্দর পরিবেশ আর কি, মনটা করা যায় এটি থাকি যাং আর কি। কিন্তু কি করা যাবে, যার যেটা মানে থাকা দরকার তাই তো সেটাই থাকবে, আমার যেটাকার লোক সেটাই ফিরে যাওয়ার লাগবে। তো বন্ধুগুলা, গৌহাটি থেকে কামাখ্যা জংশন যাইতে গেলে রেল লাইনের দুই পাশে যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখা যায় সেটাই তোমার সামনে তুলে ধরলুম। দেখো কতটা সুন্দর এই প্রকৃতির রূপ। তো
বন্ধুগুলো দেখতে দেখতে ঘড়ির কাঁটাত বাজি গেল 12টা 45, মানে দুপুর 12টা 45। ইতিমধ্যে আমার ট্রেনটা কামাখ্যা জংশনের কাছাকাছি প্রায় চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যে আর কি কামাখ্যা জংশনে ঢুকে পড়বে, মানে কামাখ্যা জংশনের সামনেতে রয়ে গেছে। আর ইনের পরে নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। তো কামাখ্যা জংশনত কিছুক্ষণ দাঁড়ার পরে ট্রেনটা আমার সোজা চলে যাবে নিউ বঙ্গাইগাঁও। তো চলো কামাখ্যা জংশনের সামনের দৃশ্যটা তোমাকে দেখান। এই যে ইতিমধ্যে আমার ট্রেনটা দেখি পাওয়া যাচ্ছেন, কামাখ্যা জংশন প্রায় ঢুকে গেছে আর কি। আর ওই যে সামনের দেখি পাওয়া লিখছেন কামাখ্যা জংশনের সাইনবোর্ড আর কি। আর এটি থেকে কামাখ্যা মন্দির, মা কামাখ্যার মন্দির অল্প কিছুটা দূরে আর কি। তো যাই হোক, কোনো কারণবশত আর কি মা কামাখ্যার দর্শন করি পারলাম না। কপালত যদি না থাকে তাহলে কি আর সেটা সম্ভব হয় কন? ইনার আগের বার আসছি তাও সম্ভব হয় নাই, এইবার আসলাম তাও সম্ভব হয় নাই। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেতে হচ্ছে কামাখ্যা জংশন। আর কামাখ্যা জংশনের পরে নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। মানে টোটাল হচ্ছে নিউ কুচবিহার আসতে গেলে আর কি গৌহাটির পরে হচ্ছে কামাখ্যা জংশন, আর কামাখ্যা জংশনের পরে নিউ বঙ্গাইগাঁও, আর নিউ বঙ্গাইগাঁওয়ের পরে হচ্ছে কী প্ল্যাটফর্ম আইসে সেটা তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাম আর কি। বিশেষ কয়েকটা প্ল্যাটফর্ম ছাড়া ট্রেন দাঁড়ায় না আর কি এই সরাইঘাট এক্সপ্রেস আর কি। তো আমরা বর্তমানে চলে আসলাম আর কি কামাখ্যা জংশন, দেখিয়ে পাওয়া লেখছেন তোমরাগুলা। তো বন্ধুগুলো বর্তমানে ঘড়িত বাজি লেগছে 12টা 51। তো ইতিমধ্যে আমার ট্রেনটা কামাখ্যা জংশন থেকে আর কি রওনা দিয়ে দিলে আর কি। আর কামাখ্যা জংশনের বাইরের ভিউটা এই কারণে দেখালুম না, কারণ এটি এত পরিমাণে মানে জেনারেলে লোক উঠে পড়ছে আর কি। আর একবার সিট থেকে উঠে গেলে আর কি আর সিট পাওয়ার কোনো আশা নেই আর কি, জানেন জেনারেলের কন্ডিশন কী আর কি। আর এগুলা হচ্ছে এটিকার কোন মানে যাত্রী উঠিলে আর কি মানে এত চিল্লি শুরু করে দিছে, মানে কোয়ার মতো না। আরে ভাই, জেনারেল তো প্রচুর সিট ফাঁকা আছে, আস্তে ধীরে বসলে তো হয়ে যায়, মানে এত চিল্লি করে লেগছে কোয়ার মতো না। তো মানে এই যে কারণে আর কি কামাখ্যা জংশনের বাইরের ভিউটা আর দেখালুম না আর কি, কারণ উঠলে পরে আর তো সিট পাওয়া যাবে না। আর এই যে দেখো কী রকম মানে কারোরটি লাগাইছে ইমডেগুলা, মানে সিট মনে একটাও পাওয়া যাবে না, কয় এটি থেকে এটি চলো, ওটি থেকে এটি চলো, কানের তালা লাগিয়ে দিলে এত চিল্লি লাগাইছে আর কি। তো আমারও ট্রেনটা বর্তমানে কামাখ্যা জংশন থেকে ছাড়িয়ে দিছে। তো এখন তোমাকে হচ্ছে বাইরের কিছু ন্যাচারাল ভিউগুলো দেখাইম। আর এত চিল্লি লেগছে কানত মানে তালা লাগিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুগুলো কামাখ্যা জংশন থেকে ট্রেনটা রওনা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য, কত সুন্দর একটা হচ্ছে ঝিল, তার পাশে হচ্ছে পাহাড়। আর ওই যে দেখো ট্রেনের আমার ইঞ্জিনের মাথা কোটে আর মই কোটে কোন মাথাত। হ্যাঁ, মানে এত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য তোমারগুলোর সামনে তুলি না ধরলে পরে মানে অপূর্ণ রয়ে যাবে এই ভিডিওটা আর কি। তো তারপরে এই যে দেখো পাহাড়ের বুক দিয়ে মানে ট্রেনটা চলছে আমার পুরো ছুটিয়ে আর কি। হ্যাঁ, আর আমরা এই ট্রেনের ভিতরে জার্নি করে লেগছি, প্রকৃতির সৌন্দর্য ও দেখি লেগছি, মানে মনটা এতটা ভরে যাওয়া লেগছে না এই প্রকৃতির সৌন্দর্যগুলো দেখিয়া। মানে মনে হওয়া হচ্ছে যে মানুষ কিসের জন্য এত টাকা পয়সা নিয়ে ক্যাচাল ঝগড়া করে বা জমি জায়গা নিয়ে ক্যাচাল ঝগড়া করে। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য মানে এই সমস্তর কাছে মানে কোনো দামে নেই আর কি। তো দেখো কত সুন্দর ট্রেনটা যাওয়া লেগছে, আর ট্রেনের ভিউটা কতটা সুন্দর লাগছে। আর ট্রেন কি ওটা কি মানে এগুলো কি দেখি পাচ্ছেন ট্রেন দিয়ে মানে জল পড়ে লেগছে, মানে ট্রেন মানে বাথরুম করে লেগছে, এমন একটা মানে ভিউ আর কি ট্রেনের। তো যাই হোক, তো দেখো প্রকৃতির সৌন্দর্যটা আর কি আমার গৌহাটি ন্যাচারাল ভিউ, হিল সাইড, ছোটো ছোটো পাহাড়, আর তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। ওহ, যা সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, কর মতো না আর কি।
বন্ধুগুলো এই যে দেখো নন্দিনী আর কি ঘুম ভাঙি যাওয়ার পরে আদো আদো ঘুম চোখ নিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখে চাই না মুখ কওয়া লেগছে, তুইকে মুখ দেখালু না, এত সুন্দর ন্যাচারাল ভিউ মুই দেখিরে পালুম না, কিরে দেখালু না মুখ দইস দেখিরে পালুম না। মানে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য না দেখলে পরে মিস আর কি। মানে এত সুন্দর ছোট ছোট পাহাড়গুলোর মাঝখান দিয়ে ট্রেন লাইন চলে গেছে। আর এই যে দেখো বন্ধুগুলা মই নিয়ে নিলাম 1 প্লেট ছোলা আর কি, আর লেবু দিয়ে দিছে গরমের দিন যেহেতু, আর এদিকে নিয়ে আরও ঘুম। তো চলো ছোলাটা খেয়ে নেন আর কি, কতটা সুন্দর টেস্ট হয় সেটা পরে জানা লাগছে। তো 20 টাকা নিছে এক বাটি ছোলা আর কি। তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন ট্রেন লাইনের পাশত কত সুন্দর একটা শাল বাগান। আর এই শাল বাগানগুলো যদি আমার বাড়ির পাশত হইলে হয় কতটা না সুন্দরে হইলে হয়। আর এই শাল বাগানগুলো দেখি মনে করে লেগছে যে ফটোশ্যুট, ভিডিও শ্যুট বা প্রি ওয়েডিং শ্যুট কত সুন্দর না এই জায়গাগুলোতে হবে। আর 2 নম্বর কথা, পুষ্পার যে ডিরেক্টর আছে তাকে হবে নেক্সট ফিল্ম তোমরা গৌহাটিতে নিয়ে এসে শ্যুট করো আর কি। তো আস্তে আস্তে দেখতে দেখতে বন্ধুগুলো চলে আসলাম আমরা গোয়ালপাড়া প্ল্যাটফর্ম। তো যাই হোক এই জায়গাটা আমার ট্রেনটা দাঁড়াবে না, কিন্তু গোয়ালপাড়া প্ল্যাটফর্মটাও এতটা সুন্দর লাগিয়েছে যে চারপাশে হচ্ছে শালবাগান দিয়ে ঘেরা আর কি, তার মাঝখানে হচ্ছে প্ল্যাটফর্মটা, মানে অপরূপ একটা প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে এই প্ল্যাটফর্মটা। তো এই গোয়ালপাড়া প্ল্যাটফর্মটা চারপাশটায় হচ্ছে ফরেস্ট এলাকার মাঝখানে আর কি, মানে ছোট ছোট শালবাগান দিয়ে ঘেরা আর কি। এই তার মাঝখানে এই প্ল্যাটফর্মটা মানে অপরূপ সৌন্দর্য এই প্রকৃতি মানে এটি ঢালি দিছে আর কি। এই তোমার গৌহাটি এলাকা বা তোমার আসাম এলাকাটায় আর কি প্রকৃতির সৌন্দর্য মানে অপরূপভাবে ঢালি দিছে প্রকৃতি থেকে এটি। তো গোয়ালপাড়া প্ল্যাটফর্ম আমরা পার হয়ে গেলাম। গোয়ালপাড়া প্ল্যাটফর্মের মানে চারপাশটায় খালি গাছে গাছ মানে ফরেস্ট এলাকা। তারপরে গোয়ালপাড়া প্ল্যাটফর্ম পার হওয়ার পরে আস্তে আস্তে আরেকটা প্ল্যাটফর্ম চলে আসলাম, এটিও দেখা যাওয়া লেগছে মানে ছোট ছোট বাগান রয়ে গেছে আর কি। এগুলো সবগুলো হচ্ছে শাল গাছ আর কি, শাল গাছের বাগান। আর এই পাশটা হচ্ছে পুরো পাহাড় আর কি। তো এই প্ল্যাটফর্মটার নাজারাটাও এতটা সুন্দর, হ্যাঁ মানে কোয়ার মতো না। তো চলো তোমাকে দেখাই লাগছে প্ল্যাটফর্মটার নাম কি আর এই প্ল্যাটফর্মের চারপাশে প্রকৃতির নজারাটা কীরকম আছে আর কি। তো এটার প্ল্যাটফর্মের নাম হচ্ছে পঞ্চরত্ন প্ল্যাটফর্ম। আর পঞ্চরত্ন প্ল্যাটফর্মটার চারপাশে দেখো ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। আর মানে প্ল্যাটফর্ম থেকে পাহাড়ের নজারাটা আর কি চোখ জুড়িয়ে আর কি দেখা যাওয়া লাগছে আর কি। তো এই পঞ্চরত্ন প্ল্যাটফর্মটার চারপাশে দেখো পাহাড় দিয়ে ঘেরা, আর এই পাহাড়ের মাঝখানেতে হচ্ছে এই পঞ্চরত্ন প্ল্যাটফর্মটা। তো বন্ধুগুলো দেখো প্ল্যাটফর্মটার চারপাশে কতগুলো পাহাড় রয়েছে ছোট ছোট, আর এটি থেকে প্ল্যাটফর্মটার সৌন্দর্যটা একটা অন্যরকম মানে জায়গায় পৌঁছে গিয়েছে আর কি। দেখো এই যে প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মের সাইডেই হচ্ছে পাহাড়। ওহ যা সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য, পাওয়ার মতো না। তো চলো বন্ধুগুলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে তোমাকে এই ব্লগের মাধ্যমে দেখাই এই আসাম রাজ্যের প্রকৃতির সৌন্দর্যটা কতটা সুন্দর। তো বন্ধুগুলো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরও একটা প্রকৃতির সৌন্দর্যের সামনে চলে আসলাম। এই যে সামনের যে নদীটা দেখি লিখছেন, এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর আমরা বর্তমানে আসি ব্রহ্মপুত্র নদীর উপরে ধরতে গেলে, আর আমরা যাওয়া লিখছি ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে যে ট্রেন লাইনটা গেছে সেই ট্রেন লাইনে। আর এই ট্রেন লাইনটা পার হইতে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট টাইম লাগে। আর নিচ দিয়ে হচ্ছে ট্রেন লাইন গেছে,
ট্রেন ব্রিজ, আর উপরে হচ্ছে তোমার গাড়ি মানুষ যাওয়ার জন্য যে ব্রিজ আর কি, হাইওয়ের ব্রিজটা আর কি, হ্যাঁ, আসাম যাওয়ার যে মানে ধুবড়ি থেকে যে লাইনটা আর কি, সেই ব্রিজটা আর কি উপর দিয়ে গেছে, নিচ পাশ দিয়ে আর কি ট্রেন ব্রিজ গেছে। আর এই রেলওয়ে ব্রিজটা ম্যাক্সিমাম পার হইতে আর কি 4 থেকে 5 মিনিট লাগছে আমার ট্রেনটার আর কি। তো এই যে দেখো কত সুন্দর একটা মানে পরিবেশ, কত বড় একটা নদী, ব্রহ্মপুত্র নদী, তোমরা সবাই জানেন এই ব্রহ্মপুত্র নদীর কথা আর কি। তো এই ব্রিজটা এতটা বড় মানে কোয়ার মতো না, এই অবধি আমি যতগুলো আর কি রেলওয়ে ব্রিজ দেখছো তার মধ্যে মোর কাছে মনে হয় এটা একটা বড়ই আর কি, অনেকটা বড়ই আর কি। তো এই ব্রিজটা মোটামুটি 4-5 মিনিট লাগছে আমারগুলো পার হইতে। আর মাঝখানে তোমার রেলওয়ে ডিপার্টমেন্টের লোক কিছু মানে কাজ করি লেগছিলে এই রেল ব্রিজের, তো তোমরা সেটাও দেখায় আর কি। আর তোমরা দেখো ব্রহ্মপুত্র নদীটা কতটা বড় আর কি। আর এটি হচ্ছে তোমার এই নদীতে হচ্ছে তোমার লঞ্চ, তারপরে নৌকা, অনেক কিছুই চলে আর কি। হ্যাঁ, তো সেটা তো ট্রেন থেকে দেখানো সম্ভব না, তো তাও যদি দেখি পান এই ভিডিওর মধ্যে দেখি নেও আর কি। আর ওই যে সামনে দেখো কতগুলো লোক দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের মাঝখানে আর কি, মানে দুইটা লাইন রয়েছে। আমরা ট্রেন একটা লাইনে চলে গেছে, আর একটা লাইন দেখিয়ে পাওয়া লেগেছে ফাঁকা আছে। তো লোকগুলোটি মানে রেলওয়ের লোক আর কি, আমরা কাজ করে লেগছে লাইনের কোনো মনে করো ঠিকঠাক করে লেগছে আর কি। তো ওই যে দেখো সামনে অনেকগুলো লোক রয়ে গেছে, আমরা এটি হচ্ছে কাজ করে লেগছে। আর আমার ট্রেনটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে রয়ে গেছে, মানে মাঝ বরাবর। হ্যাঁ, তো চলো তোমাকগুলো একটু জুম করিয়ে লোকগুলো দেখা লিখছি। এই যে দেখো সামনে কতগুলো লোক, হ্যাঁ, রেলওয়ের লোক কাজ করে লেগছে। তো আমরাও সেই জিনিসগুলো দেখি লিখছি ট্রেন থেকে, যে এই লোকগুলোর কতটা কনফিডেন্স লেভেল মানে হাই থাকলে পরে এইরকম নদীর মাঝখানে দাঁড়িয়ে কাজ করবি পায় আর কি। মোর তো মনে করো অত একটা সাহস তুলেবে না এরকম নদীর মাঝখানে এসে কাজ করা। এই যে দেখো, তো চলো আস্তে আস্তে আগানো যাক আর আমার গন্তব্যের দিকে পৌঁছানো যাক। তো বন্ধুগুলা দেখতে দেখতে ঘড়ির কাঁটাত বাজে গেল 3টা 20, মানে বিকাল 3টা 20। তো বর্তমানে আমার ট্রেনটা প্রায় চলে আসছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের কাছাকাছি। তো এই যে দেখি পাচ্ছেন কতগুলা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে ভাই একটা পুরো রিক্স নিয়ে মানে ঢুলেনি খেলে লেগছে, ভাই পড়ে গেলে কী হবে পরিস্থিতিটা একবার ভাবি দেখছিস। তো যাই হোক, তো এতক্ষণ অনেক প্রকৃতির সৌন্দর্য দেখলেন, প্রকৃতির অপরূপ মায়া দেখলেন। তো এখন বর্তমানে আমার ট্রেনটা প্রায় চলে এসছে নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মের কাছাকাছি আর কি। তো আস্তে আস্তে আমার ট্রেনটা নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মে ঢুকি পড়ে লেগছে। আর নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মের পরে নেক্সট প্ল্যাটফর্ম আসে লেগছে নিউ আলিপুরদুয়ার। আর মাঝখানে যে প্ল্যাটফর্মগুলো দেখি লেগছে না এই ভিডিওর মাঝখানত, তো সেই প্ল্যাটফর্মগুলো আর কি আমার সরাইঘাট এক্সপ্রেস দাঁড়ায় না আর কি। তো গৌহাটির পরে হচ্ছে তোমার কামাখ্যার পরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও।
তো আস্তে আস্তে বন্ধুগুলো আমার ট্রেনটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মত ঢুকি পড়ি লেগছে। এই যে দেখিব পাচ্ছেন নিউ বঙ্গাইগাঁও জংশন সাইনবোর্ডটা আর কি। তো এটিও অনেক লোক যাওয়ার জন্য আর কি, এই ট্রেনত ওঠার জন্য আর কি রেডি। এই যে দেখো দৌড়ে দৌড়ি করে লিখছে আর কি। হ্যাঁ, তো এটি ট্রেনটা দাঁড়াক, তারপরে তোমারগুলোর সাথে বাকি কথা কোয়া লিখছুন আর কি। হ্যাঁ, আর নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মত ঢোকার পরে কী হইল না হইল সেটাও কোয়া লিখছুন তোমাক। তো চলো। তো বন্ধুগুলা বর্তমানে ঘড়িত বাজি লেগছে আর কি 3:26। তো বর্তমানে আমার ট্রেনটা আছে নিউ বঙ্গাইগাঁও জংশনত আর কি। তো এটি ট্রেনটা 3 মিনিট থেকে 4 মিনিট দাঁড়াবে, মানে 4 মিনিট দাঁড়াবে আর কি। তো ততক্ষণ দেখি বাইরে যায় কিছু খাওয়ার জিনিস আনা যায় কি না। তো ট্রেনের তো অনেক কিছু খাওয়ার জিনিস ঘুরি লেগছে, দেখি পাওয়া লেগছেন। তো তাও দেখি বাইরে যাই একটু। তো বন্ধুগুলো বাইরে গেছিলাম আইসক্রিম আনার জন্য, কিন্তু এটি বলে আইসক্রিম পাওয়া যায় না। তো লাস্টে নিয়ে আসলাম ক্যাম্পা, 10 টাকা দামি দুইটা আর কি। তো এনে কয় খাওয়াচ্ছিলাম আইসক্রিম, আর নাই আইসক্রিম নাই ক্যাম্পা, তার মধ্যে ক্যাম্পাও গরম। কি আর কং আইসক্রিম নাই ফালতু। আর আইসক্রিম না পেয়ে লাস্টে নিলাম হচ্ছে 20 টাকা শশা। হ্যাঁ, আর এই যে দেখো শশা এনে খাওয়া লেগছে। আর কোয়া লেগছে কি শশা খাইয়া কি আর হয়, কপালত নাই মানে আইসক্রিম, এইরকম একটা পরিস্থিতি। এনে কচ্ছে যে কপালত নাই মোর আইসক্রিম, শশা খাইলে কি আর হবে। তো যাই হোক, তারপরে ঘড়ির কাঁটার দেখতে পাচ্ছেন 3:55। তো তারপর 3:55 হচ্ছে নিউ বঙ্গাইগাঁও থেকে আমার ট্রেনটা রওনা দিয়ে দিল আর কি নেক্সট প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তো দেখো নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মটাও অনেকটা বড় আর কি, আমার নিউ কুচবিহারের মতোই আর কি বড় আর কি। তার থেকেও মনে হয় বড় হবে নাকি সেটা করার পারবো না, কারণ নিচত নামিয়ে টোটাল প্ল্যাটফর্মটা তো আর ঘুরি দেখাও নাই। যেমন আমার নিউ কুচবিহারটা সম্পূর্ণটা জানা আছে, তো সেই ক্ষেত্রে নিউ বঙ্গাইগাঁও তো আর জানা নাই। হ্যাঁ, তো আস্তে আস্তে আমার ট্রেনটা নিউ বঙ্গাইগাঁও থেকে রওনা দিয়ে দিল আর কি। তো প্ল্যাটফর্মটা অনেকটা বড় দেখি পাওয়া লেগছেন, আর এই পাশে হচ্ছে প্ল্যাটফর্মে মালগাড়ি একটা দাঁড়িয়ে আছে আর কি। তো তারপরে এই যে দেখো এনে মোবাইল খুঁজে লেগছে, আর হচ্ছে কি চকলেট খাওয়া লেগছে। কয় আইসক্রিম তো খোয়ালু নে। মুই আরে ভাই মুই আইসক্রিমটা কোথা থেকে পাই, মুই কি বানাইম নাকি আইসক্রিম। আর প্ল্যাটফর্মত এমন একটা পরিস্থিতি যে এখন আইসক্রিম আছে দোকানদারও আইসক্রিম নাই, পেপসি আছে, কোকা কোলা আছে, এগুলোই তো আইসক্রিম। তো বন্ধুগুলা কিছুক্ষণ আগে আমার ট্রেনটা রওনা দিয়ে দিল নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে নিউ কুচবিহারের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি নিউ কুচবিহার করাটা ভুল হবে, কারণ ট্রেনটা যাবে হচ্ছে গৌহাটি টু হাওড়া। তো আমরা যেহেতু নিউ কুচবিহার অবধি জার্নি করবো, তো সেই ক্ষেত্রে নিউ কুচবিহার করাটাও ভুল না আর কি। তো আর এই সরাইঘাট এক্সপ্রেস আর কি গৌহাটি থেকে মানে আমার নিউ কুচবিহার অবধি যাইতে গেলে টোটাল হচ্ছে মানে 5টা প্ল্যাটফর্ম অতিক্রম করে আসে। আর 5টা বলতে হচ্ছে মনে করো স্টার্ট হচ্ছে গৌহাটি থেকে, গৌহাটির পরে হচ্ছে কামাখ্যা, কামাখ্যার পরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁওর পরে হচ্ছে নিউ আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার পরে হচ্ছে আমার নিউ কুচবিহার। আর যদি আমরা স্টার্টিংয়ের হচ্ছে গৌহাটি আর আমার নিউ কুচবিহার বাদ দিই আর কি, তাহলে মাঝখানে পড়ে হচ্ছে 3টে প্ল্যাটফর্ম আর কি। 3টে প্ল্যাটফর্ম বলতে হচ্ছে কামাখ্যা, নিউ বঙ্গাইগাঁও আর নিউ আলিপুরদুয়ার, এই হচ্ছে 3টা। আর এমনি যদি ধরি আমরা তাহলে টোটাল পড়ে লেগছে 5টা, গৌহাটি থেকে নিউ কুচবিহার অবধি 5টা প্ল্যাটফর্ম। আর মাঝখানে যেগুলো প্ল্যাটফর্ম দেখে লেগছে ওগুলো একটা তো মানে দাঁড়ায় না আর কি, মানে যেগুলো আর কি দেখালাম তোমার প্ল্যাটফর্ম সেগুলো একটা তো দাঁড়ায় না। তো টোটাল হচ্ছে 5টা পড়ে। আর মানে এই জার্নিটা কেমন হওয়া লাগছে না হওয়া লাগছে টোটালটা তোমাকে এই ভিডিওর মাধ্যমেই জানাম আর কি। তো বন্ধুগুলো সরাইঘাট এক্সপ্রেস জার্নিটা খুবই ভালো লাগিয়েছে। তো এর পরে প্ল্যাটফর্ম যেটা আসি লিখছে সেটার নাম শুনলে তোমরাগুলো অবাক হবেন। তো এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার নাম বলে কিসের চালেকাঠি, মানে নিউ বঙ্গাইগাঁও জংশনের পরে এই প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে আর কি সরাইঘাট এক্সপ্রেসটা দাঁড়ায় না। তো তা যাই হোক, এই স্টেশনটার নামটা দেখিয়ে তোমাগুলোর সামনে তুলে ধরলাম, কিসে বলে হচ্ছে চালেকাঠি, মানে নামটা শুনিয়ে অবাক হয়ে গেল। তো সরাইঘাট এক্সপ্রেস এই প্ল্যাটফর্মে দাঁড়ায় না, নিউ বঙ্গাইগাঁওয়ের পরে হচ্ছে নেক্সট প্ল্যাটফর্ম নিউ আলিপুরদুয়ারও দাঁড়ায় আর কি। তো আমার ট্রেনটা আস্তে আস্তে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে আর কি। তো এই প্ল্যাটফর্মে আর কি অন্যান্য ট্রেন হয়তো দাঁড়ায়, কিন্তু সরাইঘাট ট্রেন দাঁড়ায় না। তো এই যে দেখি পাচ্ছেন প্ল্যাটফর্মটার নাম চালেকাঠি। তো যাই হোক, আস্তে আস্তে তোমার কিছু আরও নাজারা, প্রকৃতির নাজারা তুলি ধরিম আর কি এই ব্লগটার মাধ্যমে। তো তারপরে আমরাগুলো নিয়ে নিলাম হচ্ছে 20 টাকার একটা ঝালমুড়ি আর কি। তো চলো ঝালমুড়ি খাইতে খাইতে আমরা ট্রেন জার্নিটা করতে থাকি। আর ব্যাপারটা হচ্ছে ট্রেন জার্নি করলে পরে ঝালমুড়ি না খেলে কি আর হয়। আর সূর্যের আলোটা মুখোতে আসি পড়ছে আর কি, আর মুখটা পুরো জ্বলি যাওয়া লেগছে। আর নন্দিনী করে লেগছিল আর কি ক্যামেরাটা। হ্যাঁ, তো অনেক হচ্ছে এদি সারেক ওদি সারেক সূর্যের আলো মুখত পড়ে লেগছে, সূর্যের আলো মুখত পড়ে না কি পরে পড়ুক আগত খাং আগত আর কি। তো চলো বন্ধুগুলা ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর তারপরে তোমার যে প্রথমেই করছি যে জেনারেল
জেনারেলে জানি কিসের জন্য করছি, কারণ এনার আগের দিন মানে 17 তারিখ যখন আমরা গৌহাটির উদ্দেশ্যে আর কি রওনা দিছি আর কি নিউ কুচবিহার থেকে, তখন আমার ট্রেন 10:40 রাত্রিকে 10:40-এ ছিল। হ্যাঁ, মানে আমার স্লিপারে কনফার্ম ছিল, কিন্তু কোনো কারণবশত ট্রেনটা এতটাই লেট করে ফেলাইছে যে আমার ট্রেন 10:40-এর ট্রেন পরের দিন মানে 18 তারিখ 7:30-এ আসবে। তো সেই কারণে আমার তো আর সম্ভব না ওইভাবে মানে 7:30-এ পরের দিন সকালে আসা আর কি। তো সেই কারণে আমরা ওই ট্রেন ছাড়িয়ে দিয়ে আর কি পরে জেনারেলে জার্নি করছি। আর এতটা খারাপ জার্নি ছিল কোয়ার মতো না, যে কারণে তোমারগুলোর সামনে তো ওই ব্লগটা আর কি তুলে ধরি নেই বা ব্লগটা করি নেই সেই দিনকে। তো বন্ধুগুলো আস্তে আস্তে আমার ট্রেনটা চলে আসি গেল হচ্ছে তোমার নিউ আলিপুরদুয়ার জংশন। তো বন্ধুগুলো বর্তমানে ঘড়ির টাইম বাজে লেগছে 5:22। তো বর্তমানে আমার ট্রেনটা আছে নিউ আলিপুরদুয়ার জংশন আর কি। তো এটি কিছুক্ষণ থাকার পরে তারপরে আমার ট্রেনটা রওনা দিবে নিউ কুচবিহারের উদ্দেশ্যে। তো আজকে আমার ট্রেন জার্নিটা খুবই ভালো লাগলো আর কি। সরাইঘাট এক্সপ্রেসটা খুবই মানে দ্রুত গতিতে চলে আর সঠিক টাইম মেনটেন করে চলার চেষ্টা করে। তো এর পরে প্ল্যাটফর্ম নিউ কুচবিহার। তো এখন হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেনটা ছাড়িয়ে দিবে। তো বর্তমানে ঘড়ির বাজে হচ্ছে 5:25 আর কি। এটি 3 থেকে 4 মিনিট আর কি ট্রেনটা দাঁড়ায় আর কি। তো তারপরে নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে আমার নিউ কুচবিহার। তো চলো নিউ কুচবিহার আসার পরে বাকি কথা হওয়া লেগছে। তো চলো বন্ধুগুলা। তো বন্ধুগুলো বর্তমানে ঘড়ির বাজে লেগছে 5:40। তো বর্তমানে আমার ট্রেনটা চলে আসছে নিউ কুচবিহার প্ল্যাটফর্ম আর কি। তো আমরা আর কি এলা ট্রেন থেকে নামি পড়বো। তো যেহেতু আমার জানি নিউ কুচবিহার অবধি, তো সেই ক্ষেত্রে আমার ট্রেনটা নিউ কুচবিহার প্ল্যাটফর্ম চলে আসছে। তো আমরা ট্রেন থেকে নামি পড়লাম আর কি। তো আজকে এই সরাইঘাট এক্সপ্রেসের জার্নিটা খুবই ভালো লাগে আর কি। তো বর্তমানে আমরা আছি নিউ কুচবিহার প্ল্যাটফর্মত। আর এই যে দেখো প্ল্যাটফর্মের নাজারাটা, কতজন লোক নিউ কুচবিহার প্ল্যাটফর্মত নামি পড়লে এই ট্রেনত করে আসছে গুয়াহাটি থেকে, আমরাও আসলাম। আর এই সরাইঘাট এক্সপ্রেসের জার্নি এতটা সুন্দর লাগিল মানে কোয়ার মতো না। জেনারেলে হইলে পরে মনে হল না যে আজকে আমরা জেনারেলে জার্নি করলাম আর কি। তো যাই হোক সরাইঘাট এক্সপ্রেসের জার্নিটা খুবই ভালো লাগিল। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুগুলো। তো আজকের ট্রেন জার্নিটা খুবই মজা হল। টাটা বন্ধুগুলা।